তো হাই ফ্রেন্ডস, আজকে 8ই আষাঢ়। আজকে আমাদের ঠাকুরের একটু ভোগ হয় ঠাকুরের উদ্দেশ্যে। সেই ভোগ রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বিশেষ কিছু আজকে করতে পারছি না। আজকে আমার ওমের একটু শরীরটাও খারাপ আছে, সেই হিসাবে মায়েরও শরীরটা খারাপ আছে, সেই হিসাবে আমরা আমাদের রাধাবল্লভ মন্দিরে ভোগ দিয়ে আসি ব্রাহ্মণ ভোজনের। আর এদিকে আমাদের ঘরে ঠাকুরের জন্য রান্না হয়। তো আজকে রান্না হচ্ছে লুচি, আলুর দম, পায়েস, আর এদিকে মিষ্টি তো থাকছেই। খুব সাধারণভাবেই আজকে 8ই আষাঢ় সারা হচ্ছে। এই দেখো, এখানে পায়েস বসে গেছে। এখানে আলুর দম হবে, আলু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আর ওম আমাকে হেল্প করছে। ওম কিন্তু আটা মেখে নিচ্ছে নিজে নিজে। দেখো, ও মেখে আমাকে আটাটা মানে লুচির যে ময়দা যেটা আটা যেটা সেটা মেখে আমরা আটা দিয়ে মেনলি আমরা ঠাকুরের লুচিটা করি। তো সেটা ওম মেখে দিয়েছে আমাকে, এরপরে বেলেও দেবে। 4 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম। দেখো কত নরম হয়েছে। টেস্ট করে দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, দেখো এটা আমি জোরে জোরে টানছি বলে আসছে। বেশ, তাহলে আমাদের রান্নাটা করে নিই। এই যে কত নরম হয়েছে দেখো। তো বন্ধুরা, এখানে আলুর দম অলরেডি চেপে গেছে। চট করে আলুর দমটা হয়ে যাবে, যেহেতু সেদ্ধ কড়াই ছিল, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। চটপট রান্না করে নেব। এখানে পায়েসটা হচ্ছে, এদিকে পায়েস দেখো হয়ে এসছে। তার সঙ্গে সঙ্গে আলুর দমটাও হয়ে গেছে। আটা মাখাতে ও অনেক আমাকে হেল্প করেছে। আটা যেটা শুকনো আটাটা যখন ছিল তখন আমি একটু মেখে দিয়েছিলাম, তারপরে পুরোই ও কিন্তু ওটাকে নরম করেছে, ওটাকে ভালো করে মাখিয়েছে, যার জন্য কিন্তু লুচিটা পরে সবাই নাম করেছে লুচিটা খুব ভালো হয়েছে। দেখো, কিন্তু এটা বলতে হবে, প্রত্যেকটা লুচি কিন্তু ওম নিজে হাতে বেলেছে, দেখতে পাচ্ছ তোমরা। ও কিন্তু খুব ভালো লুচি বেলে, একদম গোল গোল। দেখো, প্রত্যেকটা লুচি ও বেলেছে। সেই জন্য আমার এখন কোনো অনুষ্ঠানে লুচি করতে অসুবিধা হয় না। ওম আমাকে পুরো আটা মাখা থেকে লুচি করা থেকে প্রচুর হেল্প করে। এই জন্যে ওমকে বলতেই হবে, সত্যিকারে ও আমাকে প্রচণ্ড হেল্প করে। দেখো তোমরা একটা দেখো লুচি কেমন বেলছে। ও কিন্তু একদম গোল গোল লুচি বেলে এবং প্রত্যেকটা ফোলে। দেখো, আসলে ট্রাই করি, দেখো ফুলছে কিনা। দেখো, দেখো গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুচিগুলো পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। আমার যদি বা দু একটা না ফোলে, কিন্তু ওমের লুচি প্রত্যেকটা দেখো একদম সুন্দর ফুলকোভাবে ফুলে ওঠে। খুব সুন্দর ও লুচি বেলে এবং ও মাখে এত সুন্দর, অনেক ধৈর্য ধরে ওটাকে, মানে আটাটাকে বা ময়দা যাই করো তুমি, সেটাকে মাখে, তার জন্য লুচিটা খুব নরম এবং খুব সুন্দর হয়। দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু ওমের মানে ফুলবেই। খুব সুন্দর লুচি বেলা। তো যাই হোক, আমাদের ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। দেখো, দেখো এটাও ফুলেছে। তো আমরা এই দিনে একটু ঘরে করি ঘরোয়াভাবে, এবং অন্য বলেইছি তোমাদের যে আমাদের সামনে যে মন্দির আছে রাধাবল্লভ মন্দিরে, সেখানে আমাদের মেনলি ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা থাকে। তো এইভাবে আমরা করি, 8ই আষাঢ়টা পালন করি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। ধন্যবাদ ভিডিওটা